আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন জুলাই সনদের বিষয় নিয়ে কিছু লোক বলতেছে বিপিন কেন কথা বলেন। তো আপনারা জানেন যে জুলাই 5 আগস্টে হয়েছে, সেটা সর্বপ্রথম 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে সেই বিপিনুর যখন এটা উৎপন্ন করেছিল, তখন থেকে এই 2018 থেকে 24 পর্যন্ত এই কোটা সংস্কার আন্দোলন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরোধী আন্দোলন, শেখ হাসিনার স্বৈরাচার সরকার পতনের আন্দোলন, সবগুলো কিন্তু এই বিপিনুর ইনশাল্লাহ করে আসছেন। তার পাশাপাশি কিন্তু এখন যারা আপনাদের বলতেছেন বিপিনুর কেন জুলাই সনদ নিয়ে কথা বলতেছেন, ভাই আপনারা তো যারা এখন নির্বাচনের পর সংসদের বিরোধী দলে দায়িত্বে আছেন, তারা মোটামুটি ভালো পজিশনে আছেন এবং 78টা সংসদে আসন নিয়েই কিন্তু বিরোধী দলে হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতেছেন। তো আপনাদের জায়গা থেকে এখানে যারা 2018 থেকে 24 পর্যন্ত নূরের সাথে কাজ করেছেন, এখানে কয়েকজন ব্যক্তি এখনও সংসদে উপবিষ্ট আছেন। তা আপনারা চাইলেই তো সংসদে এটা বাস্তবায়ন করতে পারেন। কেন নূর কথা বলতে হবে? নূরের কি প্রয়োজন? যখন আপনারা 2024-এর 5 আগস্টের পর বিপিনুরকে মাইনাস করেছেন, বিপিনুর বলতে কেউ নাই, এটা এরকম আপনারা প্রমাণ দিয়েছেন। সেটা আপনারা 17 মাসে যেই বিষয়গুলি আপনারা করতেছেন বা করছেন, সেগুলি তো আপনারা এখন বাস্তবায়ন করতে পারেন, যেহেতু আপনারা সংসদে আছেন। বিপিনুর তো কিছুই না, যেহেতু আপনারা বিপিনুরকে মাইনাস করে রেখেছেন। এখন কেন আপনারা বিপিনুরকে কথা বলার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন? তো সেই জায়গা থেকে বিপিনুর গতকাল ওনার ভেরিফাই ফেসবুক পেজে উনি স্ট্যাটাস দিয়েছেন যে জুলাই আমাদেরকে শিখাইতে আসেন না, জুলাই আমরা করেছি বা জুলাই বিষয় আমরা জানি। তো সেটা অবশ্যই উনি ক্লিয়ার করছে। উনি যখন একটা দলের প্রতিনিধিত্ব করছেন, উনি সরকারি দলের সাথে সংযুক্ত হয়েছেন, উনি এমপি আছেন এবং মন্ত্রী হয়েছেন। উনি ওনার জায়গায় তো এখন পর্যন্ত বলে নাই যে জুলাই সনদ এটা বাতিল করতে হবে বা জুলাই সনদ রাখতে হবে। এটা এখন পর্যন্ত ওনার থেকে উনি ক্লিয়ার করে নাই। সেই বিষয়টা এখন আপনাদের মাথা ঘুরপাক খাচ্ছে। কেন এখন কি আপনারা পারেন না? বিপিনুর ছাড়া আপনারা মাঠে আন্দোলন করতে পারেন না? বিপিনুর যখন মাঠে আন্দোলন করেছিল, তখন বিপিনুরের পিছনে আপনারা দাঁড়িয়েছিলেন। যারাই এখন সংসদে প্রতিনিধিত্ব করতেছেন বিরোধী দলে, তখন তো বিপিনুরের পাশনে ছবি তোলার জন্য সিরিয়ালে দাঁড়াইছিলেন। যখন 5 আগস্টের পরে বিপিনুরকে মাইনাস করেছেন, তখন কি বোঝেন নাই যে বিপিনুরের পরে কাজে লাগবে কিনা, বিপিনুরের প্রয়োজন আছে কিনা? অবশ্যই যারা এই বিষয়গুলি নিয়ে বিপিনুরের বিরুদ্ধে কথা বলতেছেন বা বিপিনুরের কথা বলতেছে না কেন, আপনারা আপনাদের জায়গা থেকে ক্লিয়ার করেন। আপনাদের জায়গা থেকে এটা সংশোধন করে নেন কিভাবে আপনারা নেবেন। এখন যখন গতকাল বিপিনুর এটা ওনার ফেসবুক পেজে উনি ক্লিয়ার করেছে, এখন দেখি কিছু কুচক্র মহল ওনাকে নিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, বিভিন্ন অপকণ্ড শুরু করেছেন। এগুলি ঠিক না। আপনারা আগে নিজেরা ঠিক হন, পরবর্তীতে অন্যকে বিভ্রান্ত করার মতো কথা বলবেন। আপনি নিজে যদি ঠিক না হন, অন্য কাউকে আপনি নিজে ঠিক করতে পারবেন না। নিজে সংশোধন হন, পরেকে সংশোধন করতে সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।